শৈল এলো কই? ওই যে আসে ভেলা চড়ে, বৈঠা বেয়ে ওর আজ পইতে। ওরে কৈলাস, দই চাই, ভালো ভইসা দই, আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো। মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী। এখন সে থাকে নৈহাটি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে, কি করে সে ওরা শোনে। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। সপ্তম পাঠ শব্দার্থ। ভেলা মানে কলা গাছের কাণ্ড বা গাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোট জলযান। বৈঠা মানে নৌকো চালানোর দণ্ড। ভইসা মানে মহিষের দুধে তৈরি এমন। গয়লা মানে দুধের ব্যবসা করেন যে। বৈরাগী মানে সন্ন্যাসী। খালি মানে ফাঁকা। সহে না মানে সহ্য হয় না। সাজে মানে সজ্জিত হওয়া। গোপন মানে লুকানো। দুয়ার মানে দরজা। সপ্তম পাঠ বিপরীত শব্দ। এলো, গেল, আসে, যায়, ভালো, মন্দ, দেবে, নেবে, আজ, কাল, যাওয়া, আসা, বাবা, মা। আলো, অন্ধকার, আকাশ, পাতাল, কাছে, দূরে, খালি, ভর্তি, গোপন, প্রকাশ্য।